স্পিকারের কাছে শপথ নিলেন একাদশ সংসদের 288 সদস্য। শপথ নেবেন না ঐক্যফ্রন্ট প্রার্থীরা। পুরো নির্বাচনের দাবিতে কমিশনের স্মারকলিপি। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ইন্ধনদাতা রুহুল আমিন মেম্বার গ্রেফতার। এ পর্যন্ত 9 আসামির 5 জন আটক। এবং বিদায়ী বছরে পাহাড়ে ঝরছে 42 প্রাণ। খুনাখুনির জন্য পাল্টাপাল্টি দোষারোপ। শান্তি চায় সাধারণ মানুষ। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন শিরোনাম, পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। শপথ নিলেন একাদশ জাতীয় সংসদের 288 জন সদস্য। বেলা 11টায় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। শপথ গ্রহণ শেষে সমৃদ্ধ বাংলাদেশ করতে সব দলকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন মহাজোটের নেতারা। আরাফাতুর রহমানের রিপোর্ট। স্পিকার শিরিন শারমিন চৌধুরী রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিধি অনুসারে প্রথমে নিজের কাছেই শপথ নেন তিনি। আমি শিরিন শারমিন চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হইয়া পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নবনির্বাচিত অন্যান্য সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্পিকার। সংসদ সদস্য নির্বাচিত হইয়া শপথের পর সংসদের রেজিস্টার বইয়ে সই সহ অন্যান্য আনুষ্ঠানিকতায় অংশ নেন একাদশ সংসদের নির্বাচিতরা। গত 10 বছরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে উন্নয়নের একটা বিপ্লব ঘটেছে। বিশেষ করে গত 5 বছরে শেষ মেয়াদে সংসদ ছিল অত্যন্ত ভাইব্রেন্ট বলা যায়, এবং সংসদের এখানে গঠনমূলক আলোচনা হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল থেকে নির্বাচিতরা শপথ নিলেও অংশ নেননি বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সংসদ সদস্যরা। আরাফাতুর রহমান, আরটিভি, ঢাকা। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানে যাননি বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থীরা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন ঐক্যফ্রন্টের বিজয়ীরা শপথ নেবেন না। নির্বাচনের ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবিতে তারা নির্বাচন কমিশনের স্মারকলিপি দিয়েছেন। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ ব্যাপারে বৈঠক করে সিদ্ধান্ত নেন ঐক্যফ্রন্টের নেতারা। নির্বাচনের কারচুপি বিষয়ে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে আলাদা তথ্য নেবে ঐক্যফ্রন্ট। নির্বাচন কমিশনের পরপর দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আলহাজ মোর্শেদ আলমকে শুভেচ্ছা জানালেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মকর্তারা। গতকাল দুপুরে রাজধানী কাউরান বাজারে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে শুভেচ্ছা জানান ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম.এ. নাসের, ডিএমডি কাজিমুদ্দিন, মোহাম্মদ খসরু চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বেঙ্গল গ্রুপ ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 2 আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জনগণের প্রত্যাশা আমাকে পূরণ করতে হবে, কারণ আমি বিপুল ভোটে জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গত 5 বছর আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি এই কোম্পানিকে সুন্দরভাবে চালিয়ে আসছি। সমস্ত স্টাফ, সমস্ত কর্মকর্তা কর্মচারী সবাই এক পরিবারের হিসেবে আমি কাজ করে যাচ্ছি, এবং ভবিষ্যতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইনশাআল্লাহ এবার আমি এমপি হয়েছি, আমি আরো ভালোভাবে এদের সাপোর্টে এই কোম্পানিকে আমি এগিয়ে নিয়ে যাব। নোয়াখালীর সুবর্ণচরে নির্বাচনের দিন রাতে গৃহবধূকে গণধর্ষণের ইন্ধনদাতা রুহুল আমিন মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে ঘটনাস্থলের পাশের গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গ্রেফতার করা হয়েছিল মামলার প্রধান আসামি সোহেল সহ 4 জনকে। এই ঘটনায় মোট 5 আসামিকে গ্রেফতার করা হলো। এদিকে গণধর্ষণের ঘটনা তদন্তে গতকাল মানবাধিকার কমিশনের 3 সদস্যের একটি কমিটি নোয়াখালী হাসপাতালে গিয়ে ওই নারীর সাক্ষ্য গ্রহণ করে।
কুমিল্লায় গুলিতে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হয়েছেন। বুধবার রাতে আদর্শ সদর উপজেলার মনা গ্রাম এলাকায় ঘটনা ঘটে। নিহত সাইফুল মাদক ব্যবসায়ী বলেও দাবি পুলিশের। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা এ তথ্য জানান। নিহত সাইফুলের পরিবার বা নিকটজনদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে মেহেরপুরে গুলিতে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, বুড়িপোতা গ্রামের মাঠে দুপক্ষের মাদক ব্যবসায়ীদের মধ্যে গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। দিন দিন হিংস্র হয়ে উঠছে পাহাড়ের রাজনীতি। 3 পার্বত্য জেলায় গত বছর খুনাখুনিতে প্রাণ গেছে 42 জনের। এর মধ্যে সবচেয়ে বেশি হত্যার ঘটনা খাগড়াছড়িতে, যেখানে মারা গেছে 23 জন। রক্তক্ষয়ী এ সংঘাত বন্ধে আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। খাগড়াছড়ি প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। খুন, অপহরণ, গোলাগুলি যেন পার্বত্য অঞ্চলে নিত্যদিনের ঘটনা। আধিপত্য বিস্তার, আভ্যন্তরীণ কোন্দল, চাঁদাবাজি সহ নানা কারণে প্রতিদিন ঘটছে রক্তক্ষয়ী সংঘাত। 2018 সালে 3 পার্বত্য এলাকায় 42 জন নিহত হয়েছেন। এর মধ্যে ইউপিডিএফ প্রসিদ গ্রুপের 19 জন, জেএসএস-এমএন লার্মা গ্রুপের 10 জন, ইউপিডিএফ গণতান্ত্রিকের 5 জন এবং 8 জন সাধারণ মানুষ। হত্যাকাণ্ডগুলোর পৃথক ঘটনায় গুলিবিদ্ধ হন কমপক্ষে 5 জন। অন্যদিকে 4 ঘটনায় অপহরণের শিকার হন 10 জন। এর মধ্যে বেশ কয়েকজন ইতিমধ্যে মুক্তি পেলেও মাটিরাঙ্গার আলোচিত 3 ব্যবসায়ী সহ বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। হানাহানিটা চায় না, এই মারামারিতে চায় না, যাতে আরো কারো মায়ের বুক খালি না হয়। অদূর ভবিষ্যতে এইটা যদি চলতে থাকে, এখানকার কেউ নিরাপদ নেই। অত্র অঞ্চলের রক্তক্ষয়ী যে মাতৃঘাতী সংঘাত তাদের মধ্যে চলছে, এটার একটা সমাধান আসবে বলে আমি আশা। এদিকে ভাতৃঘাতী সংঘাতে নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে আত্মরক্ষার জন্য প্রতিরোধ করছে বলে দাবি ইউপিডিএফ গণতান্ত্রিক শীর্ষ নেতার। ইউপিডিএফ তার অস্তিত্ব বজায় রাখার জন্য, তাদের ছাতুরি বজায় রাখার জন্য তারা আমাদের উপর এবং এখানকার এমএল লার্মা সদস্যদের উপর তারা আক্রমণ করে যাচ্ছে। আমার কর্মীরা বাঁচার জন্য এবং এমএল লার্মা যে আছে তারাও তাদের কর্মীদেরকে বাঁচার জন্য তারা কিন্তু প্রতিরোধ করে যাচ্ছে। তবে যে সংগঠনের বিরুদ্ধে অভিযোগ, সেই প্রসিদ্ধ খিসার ইউপিডিএফ বলছে সাংগঠনিকভাবে এই সংঘাত পছন্দ না করলেও তারা পরিস্থিতির শিকার। আমাদের উপর ওই হামলা হচ্ছে, এগুলো খুবই অনাকাঙ্ক্ষিত। আমি ব্যক্তিগতভাবে, আমার পার্টিগতভাবে, আমরা যারা দায়িত্বে আছি, আমরা এগুলো একেবারেই আমরা এগুলো পছন্দ করি না, কিন্তু আমরা অবস্থার শিকার নানাভাবে। তবে হত্যা বন্ধে প্রশাসনের কোনো গাফিলতি নেই বলে দাবি করেন এই 2 কর্মকর্তা। এখানে বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন সংগঠন এগুলো আছে, সেগুলোর মধ্যে এগুলো হয়ে থাকে। এগুলো তো প্রশাসনের সাথে হচ্ছে না, হচ্ছে তাদের অভ্যন্তরীণ কোন্দলের পরিপ্রেক্ষিতে। আমরা কিন্তু অনেক আসামি ইতিমধ্যে গ্রেফতার করেছি। এগুলো বিচ্ছিন্ন ঘটনা, তাদের আভ্যন্তরীণ কোন্দলে কিছু ঘটনা ঘটে গেছে। এদিকে সংঘাত বন্ধ করে সম্প্রীতির আহ্বান জানিয়েছেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান। আমরা ভুল বোঝাবুঝি থেকে উত্তরণ হয়ে আমরা শান্তি আনয়ন করি এবং এখানে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা এই জেলাটাকে তথা এই দেশটাকে এগিয়ে নিয়ে জনগণের সম্মিলিত উদ্যোগে হানাহানি বন্ধ হবে বলে আশা স্থানীয় সংসদ সদস্যের। এটা নিরসনের জন্য, এটা অতি দ্রুত শেষ করবার জন্য সকল মহল, প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি কাজ করছে। আশা করি এটাও হয়তো বেশি দিন হয়তো থাকবে না। আগামীতে সংঘাত ও হানাহানি বন্ধ করে শান্তি ও সম্প্রীতির নগর হবে পার্বত্য অঞ্চল, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুরাইয়া মুন্নি, আরটিভি। নাটোরের সিংড়ায় পরকীয়া প্রেমে জেরে সিদ্দিক নামে এক রাজমিস্ত্রি খুন হয়েছেন। সকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের চারুয়াগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের জমি থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, সিদ্দিকের স্ত্রী শিউলি তার পরকীয়া প্রেমিক সেলিমের সহযোগিতায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালীহাতির এলিঙ্গায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হন আরও 8 জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 9:30টার দিকে দুর্ঘটনা ঘটে। এদিকে যশোরের ঝিকর কাছায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনন্দ বাড়াই নামে এক ব্যক্তি নিহত হয়েছে। বুধবার রাতে ঝিকর কাছায় থানা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তীব্র শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগ্রাম, কুড়িগ্রাম ও লালমনিরহাটে জনজীবন। এসব এলাকায় দিনের বেলায় সূর্যের কিছুটা দেখা মিললেও সন্ধ্যা থেকে কুয়াশা ও শীতের দাপট বাড়তে থাকে। কোথাও কোথাও সারা রাত ধরে হাড় কাঁপানো হিমেল হাওয়ার সঙ্গে বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। এতে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে। ঘরে ঘরে সর্দি, জ্বর সহ ঠান্ডাজনিত রোগের প্রকোপও বাড়ছে। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। এছাড়াও শ্রীমঙ্গল, পাবনা, নওগাঁ এবং রংপুরে কিছু কিছু জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ থাকায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে জলশিরি আবাসন প্রকল্প এলাকায় 3টি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদের উদ্বোধন করেন। সরকারের জলশিরি প্রজেক্টে 10, 12 এবং 16 নম্বর সেক্টরে এই 3টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো আদমজী পাবলিক স্কুল ও কলেজ, জলশিরি পাবলিক স্কুল ও কলেজ এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ। এ সময় বক্তারা জানান 2019 সালের মধ্যে প্রতিষ্ঠানগুলোর নির্মাণ কাজ সম্পন্ন হবে। এতে সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি বেসামরিক ব্যক্তিবর্গের সন্তানরা পড়াশোনার সুযোগ পাবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্পিকারের কাছে শপথ নিলেন একাদশ সংসদের 288 সদস্য। শপথ নেবে না ঐক্যফ্রন্ট প্রার্থীরা। পুনর্নির্বাচনের দাবিতে কমিশনের স্মারকলিপি। নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণে ইন্ধনদাতা রুহুল আমিন মেম্বার গ্রেফতার। এ পর্যন্ত 9 আসামির 5 জন আটক। এবং বিদায়ী বছরে পাহাড়ে ঝরেছে 42 প্রাণ। খুনাখুনির জন্য পাল্টাপাল্টি দোষারোপ। শান্তি চায় সাধারণ মানুষ। জেলার সংবাদ এই পর্যন্তই। আরটিভির সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা অন্য স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপ। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।